হ্যালো সবাইকে। ওকে, আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখেই আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন। এই ভিডিওতে আমি কথা বলবো, আপনারা যদি দিনাজপুর এডুকেশন বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনারা যদি আপনাদের সার্টিফিকেট কারেকশন করতে চান, সেক্ষেত্রে সেটা কীভাবে করতে পারেন। ওকে, তার আগে আমি একটু প্রথমে বলে রাখি, আমি ভিডিও এডিটিং পারি না। তাছাড়া আমি খুব ভালো প্রফেশনাল ওয়েতে ভিডিও করতে পারি না। এটা জাস্ট আমি ট্রাই করব এক শটে ফুল ইয়াটা নেওয়ার, রেকর্ডটা করার, যাতে আমাকে আর এডিট করতে না হয়, কারণ আমি এডিটিংয়ে খুব ভালো এক্সপার্ট না। ওকে, সো আমি শুরু করলাম। ওকে, আমি যদি আমার ঘটনা বলি, আমি রিসেন্টলি দিনাজপুর এডুকেশন বোর্ড থেকে আমার বাবা এবং মায়ের নামের একটা কারেকশন করিয়েছি। বাবা মায়ের নামের মধ্যে আমার কিছু ছোটো একটা ভুল ছিল, সো ওই ভুলটার জন্য মূলত কারেকশন করানোটা আমাকে মানে বাধ্যতামূলক ছিল এক প্রকার। সো আমার এই ভিডিওতে আমি মোস্টলি ফোকাস করব যদি আপনাদের সার্টিফিকেটে নামের ভুল হয়ে থাকে এবং এই নামের মধ্যে আপনার নাম কিংবা আপনার বাবা মায়ের নাম যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কোন স্টেপে আগাবেন এবং কোন স্টেপে আগালে আপনাকে আর সেকেন্ড টাইম কোনো হ্যাসেল নিতে হবে না। কারণ ইন জেনারেল আমরা জানি যে গভর্নমেন্ট যে ইনস্ট্রাকশনগুলো, এইগুলোতে আমাদের মানে অনেক ক্ষেত্রেই বেশ কনফিউশন তৈরি হয় যে আমি আসলে কী কী পেপারস নিয়ে যাব, আবার যাওয়ার পর আবার আমাকে ফেরত আসতে হয় কি না, কিংবা কোনো কিছু মিসিং থাকলে ওইটা নিয়ে কোনো ঝামেলা হয় কি না। সো এইটার জন্য আমি আমার যে স্টেপগুলো ফলো করেছি, আমি চেষ্টা করেছি একদম যা কিছু দরকার আমি সব কিছু নিয়ে যাওয়ার, যাতে আমাকে ফেরত আসতে না হয়। যেহেতু আমি ঢাকায় থাকি, সো ঢাকা থেকে আমাকে আবার দিনাজপুর গিয়ে সব কিছু কারেকশন করে দেখা যাচ্ছে আমার কোনো একটা পেপার মিসিং। সো এরকম হইলে আবার আমাকে ঢাকায় ব্যাক আসতে হতো এবং আবার দেখা যাচ্ছে ওই পেপারটা কিংবা ওই ডকুমেন্টটা নিয়ে আবার আমাকে নতুন করে যেতে হতো। সো এটা আমার জন্য একটা বড় হ্যাসেলের কারণ হয়ে যেত। তো যার কারণে আমি যে কাজটা করেছিলাম যে আমার ওদের ইনস্ট্রাকশনসে যা কিছু ছিল, মানে যা যা তারা চেয়েছে, আমি মোটামুটি সব কিছু নিয়ে যেতে চেষ্টা করেছিলাম এবং আমার ক্ষেত্রে আমাকে সেকেন্ড টাইম আর মানে কোনো কিছু ট্রাই করতে হয়নি। সো আমার জন্য সব কিছু মানে ইনাফ ছিল, আমি যা নিয়ে গিয়েছিলাম। ওকে, সো আমি আবারও বলি, এই ভিডিওটা হলো পুরোটা হলো আপনার সার্টিফিকেটে যদি আপনার অথবা আপনার বাবা মায়ের নামের কোনো ভুল থাকে এবং আপনারা যদি সেটা সংশোধন করতে চান, তাহলে আপনারা কীভাবে মানে আগাবেন এক কথায়। সো যদি আপনার সার্টিফিকেটে ভুল থেকে থাকে আপনার অথবা আপনার বাবা মায়ের, তো সেক্ষেত্রে আপনাকে ওদের কিছু গাইডলাইন দেওয়া আছে। সো এই গাইডলাইনগুলো ফলো করতে হবে এবং এই গাইডলাইনে মোটামুটি ওদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওই ফর্মটার নিচে কিছু ইনস্ট্রাকশন সেট দেওয়া আছে। এটা যদি আপনি প্রপারলি ফলো করেন, তাহলে আসলে তেমন বড় প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি আপনার মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে, আসেন আমি আপনাদেরকে সবগুলো প্রসেস দেখাচ্ছি। সো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, লাইক আপনি আপনার নাম সংশোধন করতে চাচ্ছেন, তো এই কাজটা মানে করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে সবার আগে আপনার মানে প্রথম যে স্টেপটা, সেটা হলো আগে আপনাকে আপনার বার্থ সার্টিফিকেটের দিকে ফোকাস করতে হবে। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। সো সর্বপ্রথম ধরেন যে আপনার নাম কিংবা আপনার বাবার নাম কিংবা আপনার মায়ের নামের মধ্যে কোনো একটা ভুল আছে, আপনার সার্টিফিকেটে ভুল এসেছে। তো সবার আগে আপনাকে মেক শিওর করতে হবে আপনার বার্থ সার্টিফিকেটে কি সেম ভুলটা আছে কি না। যদি সেম ভুলটা থেকে থাকে, সবার আগে আপনি আপনার বার্থ সার্টিফিকেট কারেকশন করাবেন। এইটা করা মানে কীভাবে করাবেন যদি বলি, তাহলে আপনি জাস্ট গুগলে গিয়ে বার্থ সার্টিফিকেট কারেকশন লিখে সার্চ করলেই আপনাকে এই যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, এই একটা ওয়েবসাইট আসবে। সরি, এটা যদি ইস্তানবুলের, আপনাকে যেতে হবে bdris.gov.bd এখানে। সো আপনি এই ওয়েবসাইটে যাবেন, এখানে আপনার জন্ম নিবন্ধন এর সংশোধন আবেদন, আপনি এই সাইটে যাবেন, এই স্পেসিফিক অপশনে গিয়ে আপনার যে বর্তমান বার্থ সার্টিফিকেট আছে, ইন জেনারেল এখনকার যে বার্থ সার্টিফিকেটগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট হয়ে থাকে। সো ডিজিটাল প্রিন্ট হয়ে থাকলে আপনার এখানে আচ্ছা, আমার জন্ম নিবন্ধন আমার নাম্বারটা দেখা গেছে, নো প্রবলেম। সো আপনি আপনার ডিজিটাল প্রিন্টে আপনার যে জন্ম নিবন্ধন যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন, অ্যান্ড দেন আপনার জন্ম তারিখটা দিবেন, নিচে ক্যাপচাটা দিবেন, ক্যাপচা দেওয়ার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে ওখানে আপনার যেই যে ইনফরমেশনগুলো কারেকশনের দরকার, সেইগুলোর আপনি নতুন করে অপশন মানে আপনার ওখানে অপশন থাকবে যে আপনি কী কারেকশন করতে চাচ্ছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম,
এই ফিল্ডগুলো আপনি ফিল আপ করবেন আপনার কারেক্ট ইনফরমেশন দিয়ে, অ্যান্ড দেন সাথে আপনার রিকোয়ার্ড যে প্রুফ হিসেবে কিছু ডকুমেন্ট লাগবে। ফর এক্সাম্পল, আপনার বাবা মায়ের নাম যদি সংশোধন করাতে চান, সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বড় প্রুফ কি, তাদের যে এনআইডির যে কপি আছে, সেই এনআইডির কপি আপনি এখানে প্রুফ হিসেবে অ্যাটাচমেন্ট আকারে অ্যাটাচ করে দেবেন। সো এইভাবে আপনার এই ফুল প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনার মানে আপনি যখন সবগুলো স্টেপ ফলো করবেন, স্টেপ ফলো করার পরে আপনার একটা ডাউনলোডেবল একটা ফাইল জেনারেট হবে। সো আপনি ওই ফাইলটাকে প্রিন্ট করাবেন, যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে ওটাকে পেপারের মধ্যে প্রিন্ট করাবেন। সাথে আপনি যে রিকোয়ার্ড যে মানে অ্যাটাচমেন্ট যেগুলো দিয়েছিলেন, সেই অ্যাটাচমেন্টগুলোও প্রিন্ট করাবেন। তারপরে আপনি ওই পুরো ফাইলটা একসাথে স্টাপল করে আপনার যে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা, এই আপনার আপনার এলাকা ভেদে আর কি, মূলত আপনারা যেখানে যেয়ে থাকেন সেখানে যাবেন, আপনার ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখানে জমা করবেন। তারপরে এটা ইন জেনারেল মানে 1 সপ্তাহের মধ্যে ফুল প্রসেসটা ডান হয়ে যায়। আপনার একটা কারেকশন হওয়ার পর আপনার একটা বার্থ সার্টিফিকেট তারা আপনাকে দিবে। সো ওই বার্থ সার্টিফিকেটটা আপনাকে নিতে হবে। তারপরে এটা হলো ফার্স্ট স্টেপ, আপনাকে ফার্স্ট স্টেপে কী করতে হচ্ছে, বার্থ সার্টিফিকেটটা কারেকশন করাতে হচ্ছে। সেকেন্ড স্টেপে গিয়ে আপনাকে আপনার যে পিএসসি মানে ক্লাস 5-এর যে সার্টিফিকেট, এটা আপনাকে কারেকশন করাতে হবে। এবং ক্লাস 5-এর সার্টিফিকেট কারেকশনের ক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখি, যেমন আমার ক্ষেত্রে কিন্তু পিএসসি হয়নি, কারণ পিএসসি এক্সাম যেটা, এটা চালু হয়েছে 2009। আমি কিন্তু 2009-এর আগেই আমি আমার ক্লাস 5 পাস করেছি। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু কোনো পিএসসি সার্টিফিকেট ছিল না। সেক্ষেত্রে আমি কি করেছি, আমার ক্লাস 5-এ আমি যখন পাস করেছিলাম, আমার প্রাইমারি স্কুল থেকে আমাকে একটা প্রশংসাপত্র দেওয়া হয়েছিল। সো আমি কি করেছি, আমার ওই প্রশংসাপত্রের মধ্যে আমার কারেকশনটুকু করিয়েছি। আপনারা যদি 2009 কিংবা তার পরে ক্লাস 5 পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ওই পিএসসির সার্টিফিকেট আপনাকে কারেকশন করাতে হবে। এবং এক্ষেত্রে আপনার উপজেলা যে প্রাথমিক শিক্ষা অফিসার বা অফিস, সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি ফুল প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। যেহেতু আমার পিএসসি ছিল না, সো আমি ওই স্টেপটাকে স্কিপ করছি, কারণ আমাকে ওই প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়নি। সো এটা আপনাদেরকে করতে হবে। সেকেন্ড স্টেপে তাহলে কী হলো, আপনার ক্লাস 5-এর সার্টিফিকেটটা কারেকশন করাতে হলো, এবং এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা ছাড়া কিন্তু হবে না। তারপরের স্টেপে আপনাকে কী করতে হবে, আপনি আপনার মানে ক্লাস 5 পাস করার পর আপনি ক্লাস 6-এ আপনি যেই স্কুলে ভর্তি হয়েছিলেন, ওই স্কুলে যাবেন, আপনার হাই স্কুলে গিয়ে দেখেন, আপনি ক্লাস 5 পাস করে যখন ক্লাস 6-এ ভর্তি হন, ভর্তি হওয়ার সময় কিন্তু আপনার হাই স্কুলের যে ভর্তি রেজিস্ট্রি একটা খাতা, আমাদের সময় তো মানে ওই বড় বড় খাতা থাকতো, এখন হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। সো আপনার ভর্তি রেজিস্ট্রি খাতায় কিন্তু আপনার নাম এন্ট্রি করা থাকে, আপনাদের ব্যাচে যতজন স্টুডেন্ট ভর্তি হয়েছিল সবার নাম কিন্তু ওখানে এন্ট্রি করা থাকে। সো আপনি কি করবেন, আপনার বার্থ সার্টিফিকেট কারেকশন হয়ে গেছে, আপনার ক্লাস 5-এর সার্টিফিকেট কারেকশন হয়ে গেছে, এই দুইটা জিনিস নিয়ে আপনি আপনার হাই স্কুলে যাবেন। ওখানে আপনার হাই স্কুলের যে কেরানি থাকে কিংবা আপনার অফিস সহকারী যারা থাকে, তাদের সাথে গিয়ে কথা বলবেন যে আমার এই দুইটা জিনিস আমি কারেকশন করিয়েছি, এখন ভর্তি রেজিস্ট্রি খাতায় আমার যে নামটা ছিল, যেই নামে আমি মূলত ভর্তি হয়েছিলাম, কারণ আপনার ভর্তি রেজিস্ট্রি খাতায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, সবার ইনফরমেশন কিন্তু থাকে। সো আপনার যেই নামটা কারেকশন করানো দরকার, সেটা হতে পারে আপনার, আপনার বাবার, আপনার মার কিংবা সবার। সেক্ষেত্রে ওই রেজিস্ট্রি খাতার ওই পার্টটুকু কিন্তু আপনাকে তখন কারেকশন করাতে হবে। এখানে একটা ব্যাপার আছে, ওই কারেকশনটা কিন্তু ওখানে তারা ইনস্ট্যান্ট করবে না। এক্ষেত্রে আপনার একটা ফুল প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনাকে ওই কারেকশনটা করাতে হবে। কিন্তু আপনাকে তখন যে কাজটা করতে হবে, ওই ভর্তি রেজিস্ট্রির খাতার একটা ফটোকপি নেবেন, একটা প্রিন্ট করাবেন। প্রিন্ট করানোর পর আপনার কেরানি কী করবে, আপনার ওই যে ক্লাস 5 এবং জন্ম নিবন্ধনের সার্টিফিকেট ফলো করে তারা একটা টেম্পোরারি একটা কারেকশন করে দেবে। টেম্পোরারি কারেকশন বলতে আপনার মেইন খাতার মধ্যে কোনো চেঞ্জ হবে না, ওই ফটোকপির যে প্রিন্টটা আছে বা কপিটা আছে, ওখানে জাস্ট উনি আগের নামটা কেটে দিয়ে নতুন একটা নাম দিয়ে দিবেন, এবং ওখানে বলে দিবেন যে আপনার জন্ম নিবন্ধন এবং ক্লাস 5 বা পিএসসি সার্টিফিকেট অনুযায়ী নাম সংশোধন করা হলো। এটা কিন্তু মেইন খাতায় হবে না। মেইন খাতায় কখন হবে, যখন আপনার পুরো বোর্ডের মধ্য দিয়ে কারেকশনটা কমপ্লিট হবে, তখন কিন্তু তারা মেইন খাতায় এই চেঞ্জটা আনবে। কিন্তু আপাতত আপনাকে একটা রেজিস্ট্রির একটা কপি দিবে, যেটা আপনাকে কিন্তু বোর্ডে জমা দিতে হবে। সো এটা হলো একটা রিকোয়ার্ড ডকুমেন্ট। এর পরের স্টেপে আপনাকে মোটামুটি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং বাকি সব কিছু আপনাকে একসাথে রেডি করতে হবে। এখানে আমি আরেকটু বলে রাখি, এই যে আমি যে বললাম ভর্তি রেজিস্ট্রি খাতার যে কারেকশনের পার্টটা, এটা কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু নিয়ে গিয়েও একসাথে করিয়ে নিতে পারেন। কিন্তু আপনি যদি এটা আগে করিয়ে নেন, এটা হয়তো বা আপনার পরে ঝামেলাটা কম হবে, কিংবা আপনি চাইলে একসাথে করে নিতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আমি সব ডকুমেন্ট নিয়ে যখন হাই স্কুলে গিয়েছিলাম আমার অ্যাটেস্টেড করানোর জন্য, সত্যায়িত করানোর জন্য, তখন আমার এই চেঞ্জটা হয়েছিল, এবং এই চেঞ্জ করা থেকে আমার ওখানে বেশ একটা লম্বা সময় লেগেছিল।
সো আপনারা চাইলে এই কাজটা আগে করিয়ে নিতে পারেন। অলরাইট, এখন আমার তাহলে 3টা কাজ আমি বললাম এখানে ফার্স্ট রিকোয়ারমেন্ট আকারে। একটা হলো আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ক্লাস 5-এর সার্টিফিকেট, আর হলো আপনার ভর্তি রেজিস্ট্রির যে খাতা, ওই খাতার একটা কী বলবো ফটোকপি লাগবে, এবং ওখানে নাম কারেকশনের জন্য আপনার কেরানি এবং আপনার হেড টিচারের ওখানে সাইন লাগবে। এরপরে আপনারা এই যে দিনাজপুর এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটা আছে, dinazpur-education-board.gov.bd, এখানে আসবেন। এখানে এসে এই যে আপনার সকল ফর্মস, এই অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর, যেহেতু এটা নাম সংশোধনের ক্ষেত্রে আমি মূলত এসেছি, তো সেক্ষেত্রে এই যে 22 নম্বর যে পয়েন্টটা আছে, এখানে কিন্তু একটা নাম সংশোধনের একটা ফর্মের একটা অপশন দেওয়া আছে। সো আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনার এই যে এখানে একটা পিডিএফ একটা ফাইল আছে। সো এই ফাইলটাকে আপনি ডাউনলোড করবেন। অলরাইট, সো আমি ডাউনলোড করে নিলাম। এটাকে যদি আমি ওপেন করি, এই যে আমাকে কিন্তু এই পুরো ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। এখন আমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, আমার জেএসসি, এসএসসি, এইচএসসি তিনটাতেই আমার ভুল ছিল। ওকে, সো তিনটাতেই যেহেতু ভুল ছিল, আমি কি করেছি, আমি স্টেপটা বলি। অনেক ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে আমি একটা ভুল করেছিলাম এই মানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, অ্যান্ড দেন পরে এটা আমাকে কারেকশন করতে হয়েছিল। সো প্রথমে এখানে আপনার নাম দেবেন এই স্পেসিফিক কী বলবো ফিল্ডে, আপনার বাবার নাম দিবেন। এটা হলো যদি আপনাদের নাম ভুল থেকে থাকে, আপনি এই পার্টটাতে কিন্তু আপনার সেই ভুল জিনিসটাই তুলবেন, মানে আপনার সার্টিফিকেটে কারেন্টে যেই নাম আছে, বর্তমানে যে নামটা আছে, আপনি সেই নামটা এখানে দিবেন। সো এখানে আপনার নাম দিবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী, আপনার এখানে বাবার নাম দিবেন, আপনার মায়ের নাম দিবেন, তারপর আপনার গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, জেলা। এই পার্টটুকু হলো আপনার সার্টিফিকেটে বর্তমানে যা আছে, আপনি হুবহু সেমভাবে ফিল আপ করবেন এবং সবগুলো বাংলায় করবেন। তারপরে ধরেন যে আপনার জিএসসিতে ভুল আছে, এসএসসিতে ভুল আছে, এইচএসসিতে ভুল আছে। সো আমি যে ভুলটা করেছিলাম, আমি জিএসসি এবং এসএসসি এর জন্য জাস্ট এখানে 2টা ফিল্ড ফিল আপ করেছিলাম এবং এখানে আমার স্কুলের নাম দিয়েছিলাম। আর এইচএসসি এর জন্য আমি জাস্ট এই ফিল্ডটা ফিল আপ করে আমার কলেজের নাম দিয়েছিলাম। সো আমি 2টা আলাদা সেট তৈরি করেছিলাম আমার অ্যাপ্লিকেশনের। তারপরে আমি স্কুলেরটা স্কুলে গিয়ে অ্যাটেস্টেড করিয়েছি, কলেজেরটা কলেজে গিয়ে অ্যাটেস্টেড করিয়েছি। সো এটা আসলে দরকার পড়ে না আমার ক্ষেত্রে। পরে যে কাজটা করতে হয়েছিল, আমি শুধুমাত্র এখানে স্কুলের নাম দিয়েছি, ডাকঘর, উপজেলা, জেলা, আমার স্কুলের যেই ঠিকানাটা আমি সেটা দিয়েছি, জাস্ট আমার হাই স্কুল। এরপরে জেএসসি, এসএসসি, এইচএসসি 3টা মানে যে ফিল্ড আছে, এখানে আমার জেএসসি কত সালে, এসএসসি কত সালে, এইচএসসি কত সালে, সবগুলো জিনিস আমি এখানে ফিল আপ করেছি। ফিল আপ করানোর পরে এই পুরো অ্যাপ্লিকেশনটা আমি জাস্ট আমার হাই স্কুলে যে আমার যে হেড স্যার ছিলেন, আমি ওনার কাছে জাস্ট খালি অ্যাটাস্টেড করে নিয়েছি, সত্যায়িত করে নিয়েছি, আর কিছু করিনি। আমার কিন্তু কলেজে আর যেতে হয়নি। সো আপনারাও এই কাজটা করতে পারেন। আপনার যদি শুধু জেএসসিতে ভুল থাকে কিংবা এসএসসিতে ভুল থাকে, হয়তো আপনি এইচএসসি দিবেন, সো আপনার উপরে 2টা ইয়াতে ভুল আছে, নামের ভুল আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট জিএসসি, এসএসসি ফিল আপ করবেন। যদি আপনি 3টাতেই ভুল থাকে, তাহলে জিএসসি, এসএসসি, এইচএসসি 3টা ঘরেই ফিল আপ করবেন। ফিল আপ করানোর পরে এই যে প্রথম মানে 7 নম্বর যে পয়েন্টটা, 7 নম্বরের পয়েন্টে বলেছে যে এখানে শুধু যার নাম ভুল তার নামটা লিখতে হবে। ফর এক্সাম্পল, আপনার নামটা ভুল এসেছে, এবং এটা কি এখানে কিন্তু আরেকটা কথা বলেছে, জেএসসি, এসএসসি, এইচএসসিতে লিখিত ভুল, পিতামাতার নাম ও লিঙ্গ পরিবর্তন। সো এখানে আপনার যে কাজটা করতে হবে, ধরেন যে আপনার নাম ভুল এসেছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে বাকি যে ঘরগুলো আছে, বাকি ঘরগুলো কিন্তু ফিল আপ করবেন না। আপনি শুধুমাত্র এখানে আপনার নামটা লিখবেন বাংলায় এবং আপনার নাম ইংরেজিতে লিখবেন। এটা হলো ভুল নামটা। এরপরে 8 নম্বর পয়েন্টে লিখবেন আপনার ওই যে নামটা ভুল হয়েছে ওইটার কারেক্ট ফর্মটা কী হবে। ফর এক্সাম্পল, আপনার নাম এখানে ভুল এসেছে আব্দুল মালেকের জায়গায় হয়তো বা ওখানে মাকেক হয়ে গেছে। সো এখানে আপনি কিন্তু আব্দুল মাকেক লিখবেন। এরপরে আপনার এই জায়গায় আপনি এটা সংশোধন করে লিখবেন আব্দুল মালেক। সো 2টা পার্ট কিন্তু, 7-এর ক এবং খ। কতে হলো আপনার যে ভুলটা এসেছে সেটা, আর খতে হলো যেটা শুদ্ধ, মানে আপনি যেই নামে কারেকশনটা করাতে চান সেই নামটা এখানে দিবেন। এবং অবশ্যই এখানে কিন্তু শুধু যেই পার্টটা সংশোধন করাবেন শুধুমাত্র ওই পার্টটাই লিখবেন। ধরেন যে আপনার নাম আর এবং আপনার পিতার নাম এই দুইটা জায়গায় ভুল এসেছে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নাম, আপনার ইংলিশ নাম, আপনার পিতার নাম, আপনার পিতার ইংলিশ নাম, এই 4টা ঘর ফিল আপ করবেন, বাকিগুলো কিন্তু করতে হবে না। এবং এখানেও আপনার ওই 4টা ঘরেই ফিল আপ করবেন, যেই শুদ্ধ নাম যেগুলো হবে সেই শুদ্ধ নাম দিয়ে এই 4টা ঘরে ফিল আপ করবেন, বাকি ঘরগুলো আর ফিল আপ করার দরকার হবে না। সো আপনার এই অ্যাপ্লিকেশনটা মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে আপনার
স্কুলে যাবেন, হাই স্কুলে। আমার ক্ষেত্রে এখানে একটা ভুল করেছিলাম। আমি যখন আমার কলেজে নিয়ে গিয়েছিলাম আমার অ্যাপ্লিকেশনটা, সো কলেজে আমার অ্যাকচুয়ালি আমি তো যেতে পারিনি। আমি আমার এক ছোটো ভাইকে পাঠিয়েছিলাম। আমার ওই কলেজের যে প্রিন্সিপাল স্যার, উনি কী করেছিলেন, জাস্ট এখানে একটা সাইন করেছিলেন। এই যে নিচে কিন্তু এখানে আরেকটা সাইনের একটা অপশন আছে, ঘর আছে। সো এই জায়গাটা উনি মিস করে গিয়েছিলেন। সো আপনি একটু দেখে নেবেন যে আপনি এখানে আপনার কলেজে মানে স্কুলের, যেহেতু আপনাকে কলেজে যেতেই হবে না, আপনার এইচএসসি সার্টিফিকেট ভুল আসে মানে আপনার এসএসসিতেও ভুল আছে। সো আপনাকে যেহেতু কলেজে মানে এই কারেকশনটা করতে আপনাকে কলেজে যেতে হচ্ছে না, আপনি আপনার হাই স্কুলে যাবেন। ওখানে গিয়ে আপনার এখানে একটা কী বলবো সিগনেচার নেবেন, সাথে একটা সিল থাকবে। এই জায়গাতেও সিগনেচার এবং সিল থাকবে। তারপরে আচ্ছা, এখানে অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে। সো নির্দেশনাবলীটা একটু ভালো মতো পড়ে নেবেন। আমি কিন্তু অ্যাকচুয়ালি এই নির্দেশনাবলীটাই প্রপারলি ফলো করেছিলাম। আমি এখানে যা যা আছে আমি ঠিক সেম স্টেপে গিয়েছিলাম। সো যার কারণে আমাকে আর পরে ফেরত আসতে হয়নি বা কোনো ডকুমেন্ট মিসিং ছিল না। এরপরে আমি পরের স্টেপে আসি। সো আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেল। এর সাথে এখন আপনার কি কি নিতে হবে সাথে, এই অ্যাপ্লিকেশনটা আপনার যখন অ্যাটেস্টেড করাবেন, সাথে কিন্তু আপনার আরও কিছু ডকুমেন্ট আপনার সাথে একসাথে স্টেপল করে নিয়ে যেতে হবে, কারণ ওই পেপারগুলো বা ওই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করাতে হবে। এর মধ্যে কি কি আছে, আপনার ওই যে বার্থ সার্টিফিকেট যেটা কারেকশন করিয়েছিলেন ওইটার একটা ফটোকপি নেবেন। তারপরে আপনার যে পিএসসি সার্টিফিকেটটা কারেকশন করিয়েছিলেন ওইটার একটা ফটোকপি নেবেন। তারপরে আপনার ওই যে ক্লাস 6-এর অ্যাডমিশনের টাইমে রেজিস্ট্রিতে যে আপনার যে নামটা ছিল ওই যে ওইটা যে একটা ফটোকপি নিলেন, শুরুতেই যে বললাম, এই কাজটা আপনি কিন্তু এই স্টেপে এসেও করতে পারেন। যে ধরেন যে আপনি সব বাকি ডকুমেন্ট সব কিছু রেডি করিয়ে নিয়েছেন, তারপরে আপনি গিয়ে ক্লাস 6-এর ওই যে রেজিস্ট্রির যে সংশোধনটা সেটা আপনি তখনও করিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এরপর আপনার সাথে কি লাগবে এখানে কিন্তু বলে দিয়েছে যে এসসি এসএসসি সংশোধনের সপক্ষে মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল প্রবেশপত্র, মূল নম্বরপত্র এবং মূল সনদপত্র যদি থাকে তাহলে সেগুলো সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। সো আপনি জিএসসি, এসএসসি এবং এইচএসসি যদি থেকে থাকে সবগুলোরই কী করবেন, আপনি অ্যাডমিট কার্ড নেবেন, রেজিস্ট্রেশন কার্ড নেবেন, আপনার মার্কশিট নেবেন, সার্টিফিকেট নেবেন, সবগুলোর ফটোকপি করবেন। ফটোকপি সবগুলো একসাথে এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করবেন। আপনার তারপরে এই যে যদি আপনার নিজ ও পিতামাতা নাম সংশোধনের ক্ষেত্রে ছাত্রছাত্রী ইংরেজিতে ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সো আপনাদের নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই একটা প্রত্যয়নপত্র লাগবে। সো এটা প্রত্যয়নপত্র অনেকে বলে, অনেক জায়গায় এটাকে নাগরিকত্ব সনদপত্র বলে। সো এরকম বিভিন্ন নামে আছে। সো আপনি ওইটা কালেক্ট করবেন আপনার ইউনিয়ন, পৌরসভা কিন্তু কিংবা সিটি কর্পোরেশন থেকে। সো ওইটা কিন্তু আপনাকে এখানে একটা ফটোকপি অ্যাড করতে হবে। তারপরে পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই পরিচয়পত্র ফটোকপি সংযুক্ত করতে হবে। ওই যে আমি শুরুতে বললাম যে যেই পার্টটা সংশোধন করবেন সেই পার্টের কিন্তু আপনাকে প্রমাণটা দিতে হবে। সো আপনি যদি আপনার বাবার নাম সংশোধন করাতে চান তাহলে আপনার বাবার শুদ্ধ নাম যেটা আপনি দিয়েছেন সেটাই যে শুদ্ধ নাম, সেটা প্রমাণ কি? সেটা প্রমাণ হলো আপনার বাবার যে এনআইডি কার্ডটা আছে সেটা। সো আপনি যদি বাবার নাম সংশোধন হয় আপনি বাবার এনআইডি কার্ডের একটা ফটোকপি দিবেন, যদি মায়ের নাম সংশোধন হয় তাহলে মায়ের এনআইডি কার্ডের একটা ফটোকপি দিবেন, কিংবা যদি দুইজনেরই হয় তাহলে দুইজনেরই এনআইডির ফটোকপি দিবেন। আর আপনার নামের ক্ষেত্রে তো আপনার যদি নামের সংশোধন হয় তাও কিন্তু আপনাকে এই এনআইডির ফটোকপিটা দিতে হবে। তারপর কি আছে, পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ফটোকপি সংযুক্ত করতে হবে। হ্যাঁ, এটা তো আমরা বললামই, তবে এখানে সভার দিন অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। সভা জিনিসটা কি আমি এটা একটু পরে আসছি। এটা গেল। আর যদি পিতামাতা না থাকেন, যদি মৃত্যুবরণ করেন তাহলে কী করতে হবে, সেক্ষেত্রে মৃত্যু সনদ সংযুক্ত করতে হবে। এই মৃত্যু সনদটাও কিন্তু আপনি এই যে এখানে মৃত্যু নিবন্ধন, আপনার যদি সনদপত্র না করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মৃত্যু নিবন্ধনটা এখান থেকে এই যে এই বিডিআরআইএস যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনি কিন্তু মৃত্যু সনদটা কালেক্ট করে নিতে পারেন আপনার ইউনিয়ন বা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন থেকে। সো এই পার্টটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। তারপরে কি আছে, পিতামাতার নাম সম্পূর্ণ ভুলের ক্ষেত্রে মানে যদি সম্পূর্ণ ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নোটারি পাবলিকেশন সংক্রান্ত এফিডেভিট যুক্ত করতে হবে। সো এটা মানে কি বোঝাচ্ছে, ধরেন যে আপনার বাবার নাম, আমি আবার আগের এক্সাম্পল নিয়ে আসি, আবার আপনার বাবার নাম হলো আব্দুল মালিক কিন্তু ওখানে নাম দেওয়া আছে মতিন মিয়া। সো আব্দুল মালিক আর মতিন মিয়া দুইটা কিন্তু একদম আলাদা আলাদা নাম, একেবারে এদের সাথে কোনো কিন্তু সিমিলারিটি নাই, এদের কোনো কানেকশন নাই। এই ধরনের নাম সংশোধনকে বলা হয় সম্পূর্ণ নাম পরিবর্তন। সো এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা নোটারি পাবলিকেশন করতে হবে। সো নোটারির ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি একজন লয়ারের কাছে যাবেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা নোটারি করে নিতে পারেন, এফিডেভিট। মানে লয়ারকে বলবেন যে ঠিক আছে আমি নাম সংশোধন করবো, আমার নাম এটা, আমার বাবার নাম কিন্তু আসলে নাম এটা হবে, তখন উনি আপনাকে একটা নোটারি একটা ডকুমেন্ট দিয়ে দেবেন।
কিংবা এটা হলো সম্পূর্ণ নামের ক্ষেত্রে। সাধারণত কিন্তু আমাদের নাম সম্পূর্ণ ভুল খুব কম হয়। সো সম্পূর্ণ এখন অসম্পূর্ণ ভুল বলতে কি বোঝাচ্ছে? ধরেন যে এখানে সম্পূর্ণ ভুল তো বললাম যে আব্দুল মালেক আর মতিন মিয়া ২ টা একেবারে আলাদা, আলাদা কি বলবো নাম। সো এখন যেটা হলো পার্শিয়াল ভুল। সো পার্শিয়াল ভুল হলো ধরেন যে আপনার বাবার নাম হলো আব্দুল মালেক কিন্তু ওখানে দেওয়া আছে আব্দুল মিয়া। সো আব্দুল ম্যাচ করে মালিক আর মিয়া এই জায়গাতে ছোট একটা ভুল। সো এটা কিন্তু পুরো ভুল না, নামের একটা অংশে ভুল। সো ওই জায়গায় কিন্তু আপনার এই এফিডেভিট বা নোটারি পাবলিকেশনস এইসব কিছুর মানে নোটারি পাবলিক, মানে এই ওয়ার্ডটা ভুল বলছি, এই টাইপ কাজগুলো করতে হবে না। তারপরে পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর নিজ ও পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। সো আমি আসলে এই লাইনটা নিয়ে বেশ দ্বিধায় ছিলাম যে আমার তো পিএসসি মানে শিক্ষা সমাপনী পরীক্ষা যেটা প্রাইমারি এডুকেশন কমপ্লিশন যে এক্সামটা, এটা তো আমার হয়নি। তো সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। আমি এই জায়গায় একটু ভয়েছিলাম যে আমার তো পরীক্ষাটাই হয়নি, আমি ওইটা কোথায় পাবো সার্টিফিকেট। তো পরে বুঝতে পারলাম যে যেহেতু আমার পরীক্ষা হয়নি সেক্ষেত্রে আমি আমার এই যে ক্লাস 5 পাস করার পর আমাকে স্কুল থেকে একটা প্রশংসাপত্র দিয়েছিল, এটা আমি দিলেও হবে। এবং আপনাদের যদি ক্লাস 5-এর ওই পাশের কোনো সার্টিফিকেট বা প্রশংসাপত্র না দিয়ে থাকে তাহলে আপনি আপনার প্রাইমারি স্কুলতে যোগাযোগ করলে তারা আপনাকে এটা দিয়ে দেবে। ঠিক আছে? তারপরে পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি রেজিস্ট্রারের ফটোকপি সংযুক্ত করতে হবে। ওই যে আমি বললাম আমার 3 নম্বর স্টেপে। সো আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। সো আপনার ক্লাস 6-এ ভর্তির সময় যে রেজিস্ট্রিতে যেই নামে এন্ট্রি করা ছিল ওইটার ফটোকপি কিন্তু সংযুক্ত করতে হবে, অ্যাড করতে হবে। আর লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে জিএসসি, আচ্ছা আমার মনে হয় যে লিঙ্গ পরিবর্তন এই পার্টে আমার আসার দরকার আছে, কারণ এটা সচরাচর মানে খুব রেয়ার। তারপর যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে বলে দিয়েছে কী কী পেপার দিতে হবে। এরপরে তাহলে আমি যদি আবার ফুল মানে আপনার যে লিস্ট যা যা লাগবে সেই লিস্টটা যদি আমি আরেকবার বলি তাহলে কি করতে হচ্ছে, আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিচ্ছেন, এটা পুরোপুরি ফিল আপ করছেন। ওকে, আরেকটা জিনিস আমি এখানে ভুলে গিয়েছি, আপনার একটা পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে। সো একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে পিছনে আপনি আপনার নাম লিখে দিবেন। তারপরে এই যে ছাত্রছাত্রীর ছবি প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত। সো আপনি ওই ছবিটার পেছনে আপনার নাম লিখে দিবেন। তারপরে ওখানে কিন্তু আপনার যে প্রধান শিক্ষক উনি কিন্তু ওখানে সাইন করে দেবেন বা অ্যাটেস্টেড করে দেবেন। তারপরে আপনি এটা এখানে স্টেপল করে এখানে অ্যাড করে দিবেন জাস্ট এই পার্টটাতে। ওকে, এখন আমি আবারও ফুল মানে যা যা লাগবে তার লিস্টটা আমি আরেকবার বলি। সো আপনি কি করছেন, আপনার সব এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করছেন। ফিল আপ করার পরে আপনি ওখানে আপনার বার্থ সার্টিফিকেট যে আছে জন্ম নিবন্ধন ওইটার একটা ফটোকপি অ্যাড করছেন। আপনার ক্লাস 5-এ যে সার্টিফিকেট সেটা প্রশংসাপত্র হোক কিংবা পিএসসি সার্টিফিকেট হোক সেটার একটা ফটোকপি অ্যাড করছেন। তারপর ক্লাস 6-এর যে ভর্তি রেজিস্ট্রির যে কপিটা সেটা আপনি অ্যাড করছেন। তারপরে আপনার জিএসসি, এসএসসি, এইচএসসি যেটা যেটা আছে আপনার কাছে এইটার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তারপর আপনার সার্টিফিকেট, মার্কশিট, এই চারটা মানে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই চারটা ডকুমেন্ট আপনার থাকবে। জিএসসির জন্য আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট আর সার্টিফিকেট, এই চারটা জিনিস থাকছে। সো এই সবগুলো আপনি একটা একটা করে ফটোকপি করবেন। ওকে, তারপরে আপনার বাবা মায়ের এনআইডির একটা করে ফটোকপি, তারপরে আপনার ক্লাস 6-এর ভর্তি রেজিস্ট্রির যে কপিটা এটা আপনি একটা অ্যাড করবেন, আর আপনার পাসপোর্ট সাইজের একটা ফটোকপি। সো পাসপোর্ট সাইজের একটা ছবি, এই সব কিছু নিয়ে আপনি স্টাপল করবেন। স্টাপলার করে আপনি আপনার হাই স্কুলের টিচারের কাছে যাবেন, হেড টিচারের কাছে, ওনার কাছে গিয়ে এটা সত্যায়িত করিয়ে নেবেন। ওখানে স্যার সাইন করে দেবেন এবং সিল মেরে দেবেন। সো এই সব কিছু আপনার সব ডকুমেন্ট রেডি। এরপরে কী করতে হবে আপনাকে, সোনালী সেবার মাধ্যমে আপনার এই যে এই নাম সংশোধনের ক্ষেত্রে যে ফিটা, এই ফিটা জমা দিতে হবে। এবং এই পার্টটাতে আসলে একটু কনফিউশন তৈরি হয়, আমার ক্ষেত্রেও সেটা ছিল, আমি এই কনফিউশনটা মূলত একটু দূর করে দিই। সো এখানে কিন্তু আপনার 9 নম্বর পয়েন্টে বলেছে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বরাবর জিএসসির জন্য 1000 টাকা এবং এসএসসি ও এইচএসসি এর জন্য 1000 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদনে জমা দিতে হবে। সো আপনি ধরেন আপনার জিএসসি পরীক্ষার নাম সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনার 1000 টাকা দিতে হবে। আপনি জিএসসি এবং এসএসসি নাম সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনার 2000 টাকা দেওয়া লাগবে। জিএসসি, এসএসসি, এইচএসসি এই তিনটাই যদি সংশোধন করেন তাও আপনাকে 2000 টাকা দেওয়া লাগবে। এখন এই কাজটা আপনি কীভাবে করবেন, এইটার জন্য আমরা আবার দিনাজপুর এডুকেশন বোর্ডের যে ইয়াটাতে আছি ওয়েবসাইটে, এখানে আসবো, এই যে সোনালী সেবা নামে একটা অপশন আছে, সচরাচর এই বাটনটা ক্লিক করলে আচ্ছা কাজ করেছে। সো আমি আরেকবার দেখাই। সো এই যে সোনালী সেবা অপশনটা, এই সোনালী সেবা এই বাটনটাতে ক্লিক করবেন, এই যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী করবেন, পেমেন্ট টাইপে এখানে নাম সংশোধনের একটা অপশন থাকবে।
আমি একটু খুঁজি। সো এই যে নাম সংশোধন জিএসসি, এসএসসি ও এইচএসসি, সো এই অপশনটাতে ক্লিক দিবেন। এরপরে আপনার যে এক্সাম, সো আপনি যদি জিএসসির শুধুমাত্র নাম সংশোধন করান সেক্ষেত্রে আপনি এখানে জিএসসি অপশনটা সিলেক্ট করবেন, আর এখানে আপনার ইআইআইএন যেটা, এটা হলো আপনার স্কুলের বা কলেজের যে ইআইএন নাম্বার সেটা। সো এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে কী করবেন, এই যে ইনস্টিটিউট অপশনটা, আমি এটা নতুন একটা ট্যাবে ওপেন করি, এখানে গিয়ে আপনার যে স্কুলের নাম, যেমন আমার স্কুলের নাম ছিল নেকমরদ আলিমুদ্দিন। সো নেকমরদ এই বানানে আসলে একটু কনফিউশন তৈরি হয়, যার কারণে আমি এটা আলিমুদ্দিন লিখে সার্চ করি। সো এই যে এটা হলো আমার হাই স্কুলের নাম, নেকমরদ আলিমুদ্দিন গভর্নমেন্ট হাই স্কুল। সো এইটা হলো আমার ইআইআইএন নাম্বার। সো আমি এখানে কী করবো, এই নাম্বারটা কপি করে আমি জাস্ট খালি এখানে নাম্বারটা দিয়ে দিব, অ্যান্ড দেন আমি যদি সাইডে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে অটোমেটিক আমার স্কুলের নামটা আপডেট হয়ে গেছে। তারপরে এখানে ডিপোজিটর নেম যেটা আছে, এখানে আপনি আপনার নামটা দিবেন, যে টাকাটা দিচ্ছে, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এখানে যেহেতু আপনি একাই আপনার নাম সংশোধন করবেন, সো এখানে আপনি এটা ওয়ানেই থাকবে। দেখেন এখানে জিএসসির জন্য টোটাল ফি কত এসেছে, 1000 টাকা, আপনার কমিশন 30 টাকা এসেছে, ভ্যাট 8 টাকা, তারপর মানে আপনার অনলাইন সার্ভিস চার্জ যেটা 20 টাকা, টোটাল আপনার জিএসসির জন্য 1058 টাকা আপনাকে জমা দিতে হচ্ছে। এখন আপনার যদি এমন হয় জিএসসি এবং এসএসসি দুইটাই করবেন, তাহলে এই যে আপনি একবার জিএসসির জন্য করলেন, এইটা আমি যদি ধরেন যে আমি এখানে একটা নাম দিলাম, ডিপোজিটর নেম দিলাম, ধরেন আমার নাম দিলাম মাহিন, আর আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, একটা মোবাইল নাম্বার দিলাম। সো আমি সেভ দিলাম। সো সেভ দিলে কী হবে দেখেন, আমার নতুন আরেকটা পেজে এই একটা পিডিএফ ফাইল আমাকে দিচ্ছে কিন্তু। সো আমি এই পিডিএফটাকে প্রিন্ট করে নেব। দেখেন এই পিডিএফে কিন্তু আমার এখানে এই যে একটু যদি খেয়াল করেন, আমার এই যে মাহিন, আমার এখানে নামটা এসেছে, এই কত টাকা দিয়েছি, আমার স্কুলের নাম চলে এসেছে, এবং এখানে পরীক্ষার কিন্তু চলে এসেছে, আমার এটা হলো জিএসসি পরীক্ষার জন্য এখানে। সো এরকম একটা ফর্ম আসবে। এরপরে আপনার যদি জিএসসি এবং এসএসসি দুইটাতে আপনার সংশোধন করাতে হয়, তাহলে এই যে একবার জিএসসির জন্য এই ফর্মটা আছে, এটা আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নেবেন পিডিএফ আকারে, এটা একটা গেল। তারপরে আপনার এসএসসির জন্য আপনি কী করবেন, এখানে এসএসসি সিলেক্ট করে আপনার স্কুল যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই স্কুলের ইআইএন নাম্বারটা দিবেন, কিংবা যদি সেম স্কুল হয়ে থাকে সেক্ষেত্রে এটা সেম রেখে আপনি আরেকটা ফর্ম পাবেন এটা। এখন যদি এরকম হয় আপনার জিএসসি, এসএসসি, এইচএসসি তিনটাতেই ভুল, এই পয়েন্টে একটু কনফিউশন তৈরি হয়। সো তিনটাতেই ভুল হলে কী হবে দেখেন, আপনার জিএসসির জন্য এখানে 1000 টাকা বলেছে, এসএসসির জন্য 1000 টাকা বলেছে, আমি কি আবার এখানে এইচএসসির জন্য আবার 1000 টাকা জমা দিব? না, দরকার নেই। যদি আপনার জিএসসি, এসএসসি, এইচএসসি তিনটাতেই ভুল হয়ে থাকে, তাহলে আপনি শুধুমাত্র একটা জিএসসির জন্য একটা ফর্ম, আই মিন সোনালী সেবার একটা ফর্ম জেনারেট করবেন, এসএসসির জন্য একটা ফর্ম জেনারেট করবেন, আপনার এইচএসসিটা প্রয়োজন হবে না। সো আপনি দেখেন জিএসসির জন্য আমার একটা ফর্ম জেনারেট হলো, এসএসসির জন্য একটা ফর্ম জেনারেট হলো। এরপরে এই ফর্মগুলোকে আমি দুইটা ফর্ম, এই দুইটা ফর্মকে আমি কী করবো, প্রিন্ট করাবো দোকানে গিয়ে। প্রিন্ট করানোর পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমাকে কত টাকা দিতে হচ্ছে, আমার এমনি হলো 1000 টাকা, আদার কিছু চার্জ মিলে আমার টোটাল 1058 টাকা দিতে হচ্ছে। সো আপনার যদি তিনটাতেই ভুল হয়ে থাকে, জিএসসি, এসএসসি, এইচএসসি, তাহলে আপনার এই দুইটা ফর্ম দিয়ে হয়ে যাবে। সো এই দুইটা ফর্ম নিয়ে আপনি কী করবেন, আপনার দিনাজপুর শিক্ষা বোর্ডের ওই বিল্ডিংয়ের নিচে আপনার সোনালী ব্যাংকের একটা শাখা আছে, আপনি ওই শাখাতে চলে যাবেন। ওই শাখাতে গিয়ে আপনি এই দুইটা ফর্ম জমা দিয়ে 1058 করে টোটাল আপনার 2116 টাকা আপনি জমা দিবেন ওই ব্যাংকে। আপনার যদি জিএসসিতে ভুল হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনার 1058 টাকা দিলে হয়ে যাবে। যদি জিএসসি, এসএসসি ভুল হয়ে থাকে তাহলে 2116 টাকা দিবেন। জিএসসি, এসএসসি, এইচএসসি যদি তিনটাতেই ভুল হয়ে থাকে তাও আপনি 2116 টাকা দিবেন। সো ওই টাকাটা দেওয়ার পর ব্যাংক আপনার একটা অংশ, এই যে এখানে দেখেন প্রত্যেকটা ফর্মে কিন্তু 3টা করে অংশ আছে, 1, 2, 3টা। সো ব্যাংক আপনার একটা অংশ রেখে দিবে, প্রবাবলি আমরা যদি ভুল না করে থাকি এই উপরের প্রথম অংশটা ব্যাংক রেখে দিবে, আর নিচের 2টা অংশ আপনাকে দিবে। সো নিচের 2টা অংশের পরে আপনি যখন এই 2টা অংশ নিয়ে আপনি কী করবেন, ওই যে আপনার যে বাকি যে ডকুমেন্টগুলো ছিল, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বাবা মায়ের এনআইডি, আপনার সবগুলো সার্টিফিকেট বলছি, সবগুলো পরীক্ষার আপনি অ্যাডমিট, রেজিস্ট্রেশন, মার্কশিট এবং সার্টিফিকেটের যে ফটোকপি ছিল, ওগুলোর সাথে আপনি এই 2টা ফর্ম আপনি অ্যাড করে দেবেন। ওই 2টা ফর্ম অ্যাড করে দেওয়ার পরে আপনি সবগুলো একসাথে স্টাপল করে আপনি চলে যাবেন আপনার দিনাজপুর শিক্ষা বোর্ডের, আমি যদি ভুল না করে থাকি সেটা সম্ভবত 3য় তলা হবে। 3য় তলায় নাম সংশোধনী একটা রুম আছে, ওখানে
হারুন স্যার নামে একজন বসেন, আমি আই হোপ যে আমি নামটা ভুল করছি না। সো হারুন স্যারের কাছে যাবেন, এই সব কিছু সব ডকুমেন্ট একসাথে জমা দিবেন। উনি কী করবে, এই যে আপনার সোনালী সেবার যে দুইটা পার্ট আছে, সো দুইটা পার্ট থেকে উনি একটা পার্ট রেখে দিবেন আর আরেকটা পার্ট আপনাকে দিয়ে দিবেন। সো এই যে মনে করেন যে আমার এই এসএসসির জন্য এখানকার একটা নিচের অংশটা সম্ভবত আমাকে দিয়েছে, আর এখানে এসএসসির জন্য নিচের অংশটা দিয়েছে। এই দুইটা অংশ কিন্তু আপনাকে খুব যত্নের সাথে রেখে দিতে হবে। সো আপনার বাকি সবগুলো ডকুমেন্ট আপনি গিয়ে আপনার ওই যে দিনাজপুর শিক্ষা বোর্ডের নাম সংশোধনী কেন্দ্রের যে হারুন স্যার আছে ওনার কাছে জমা দিবেন। ওনার কাছে জমা দেওয়ার পর উনি সবগুলো পেপার একবার থ্রো চেক করবেন, চেক করার পরে উনি এটা জমা নেবেন। এখন এই জমা দেওয়ার পরে কি হবে, আমি যে প্রথমে বললাম যে আপনার সভা মিটিংয়ের যে পার্টটা, সো এই পেপারগুলো জমা দেওয়ার পরে কি হয়, আমাদের শিক্ষা বোর্ডে কয়েক মাস পর পর একটা করে মিটিং বসে, সভা মিটিং বসে। ওখানে অনেক সিনিয়র যারা অফিসিয়ালস আছেন তারা ওই সভা মিটিংয়ে জয়েন করেন, এবং ওই সভা মিটিংয়ে কী হয়, আপনি হয়তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আপনাকে ওই কোনো একটা সভা মিটিংয়ে তারা আপনাকে কল বা মেসেজের মাধ্যমে তারা আপনাকে কল করবে, আপনাকে যেতে বলবে। সো আপনি যাওয়ার সময় এখানে যে ডকুমেন্টগুলো জমা দিয়েছিলেন সবগুলো ডকুমেন্টের অরিজিনাল কপি, আপনার জিএসসি, এসএসসি, এইচএসসির যে অরিজিনাল যে কপিগুলো, আপনি তো সব ফটোকপি দিয়েছেন রাইট, সো সবগুলোর অরিজিনাল কপি আপনি নিয়ে যাবেন। আপনার বাবা মায়ের এনআইডি অরিজিনালটা নিয়ে যাবেন, আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা অরিজিনালটা নিয়ে যাবেন, আপনার পিএসসি সার্টিফিকেট অরিজিনালটা নিয়ে যাবেন। সব কিছু নিয়ে আপনি সভা মিটিংয়ে জয়েন করবেন। ওখানে তারা আপনার সাথে কথা বলবে, ভেরিফাই করে তারপর তারা এটা অ্যাপ্রুভ করে দেবে। সো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে কি হবে, যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি কিছুদিন পরে আবার ওই শিক্ষা বোর্ডে আপনি যোগাযোগ করবেন। অ্যাপ্রুভ হওয়ার পর তাদের কিন্তু একটা লিস্ট তারা পাবলিশ করে। আমি যদি একটু সার্চ করি দিনাজপুর বোর্ড নেম কারেকশন নোটিস, সো এখানে যদি আসি, এই ওয়েবসাইটে রিসেন্টলি যে আমি ব্যাপারটা খেয়াল করেছি সেটা হলো যে আমার এই নোটিশটা আসলে রেগুলার আপডেট হয় না। আচ্ছা, আমার নেট প্রবাবলি বেশ স্লো। কি আছে, ও আচ্ছা, আমার রুমের নেট চলে গেছে, আমি একটু আমার ওয়াইফাইটা চেঞ্জ করি। কি ব্যাপার, আমার তো আরেক রাউটারে, ওই রাউটারেও তো নেট নেই। ও ওকে, নেট এসেছে। সো আমি আবার এখানে সার্চ করি দিনাজপুর এডুকেশন বোর্ড নেম কারেকশন নোটিস। সো আপনার যখন নামটা কারেকশন হয়ে যাবে, আপনি সচরাচর এই যে আমি যেটা বলছিলাম যে আজকে হলো 2025 সালের মে মাস, এটা লাস্ট আপডেট করা হয়েছে 2024 সালের নভেম্বর মাসে। সো আপনার নাম সংশোধন হয়ে যাওয়ার পর এরকম একটা ফাইল তাদের কাছে থাকবে। সো আপনি যদি বোর্ডে যোগাযোগ করেন, আপনার নামটা যদি কারেকশন হয়ে যায়, তখন এই যে এরকম একটা ফাইল থাকবে। সো এই ফাইলে ধরেন যে আপনার যদি নাম এই পার্টটা হয়ে থাকে, আমি এখানে র্যান্ডম একটা চুজ করছি, সো ধরেন যে এইটা আপনার নাম। সো আপনাকে কী করবে, বোর্ড থেকে এইটার একটা কপি আপনার হাতে দিবে এবং আপনার ওই নামের অংশটা এটা আপনাকে হয়তো মার্ক করে দিবে। এটা হলো আপনার সেই নাম সংশোধনের মূল প্রমাণপত্র। এইটা নিয়ে আপনি কি করবেন, আপনার হাই স্কুলে যাবেন, ওই যে প্রথম দিকে আমরা ভর্তি রেজিস্ট্রির যে চেঞ্জটা হয়েছিল, ওই যে আমাকে কী করেছিল, মেইন খাতায় কিন্তু চেঞ্জ করেনি তারা, আমাকে একটা একটা কপি করে তারপর ওখানে আপনার বার্থ সার্টিফিকেট এবং পিএসসি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তারা এই চেঞ্জটা করেছিল। সো মেইন খাতায় চেঞ্জের জন্য আপনার এই যে বোর্ডের মাধ্যমে অনুমোদিত যে ডকুমেন্টটা আছে এটা আপনার প্রুফ। সো এইটা নিয়ে গিয়ে আপনি তাদেরকে জমা দিবেন, তখন তারা কী করবে, মেইন যে রেজিস্ট্রি, মেইন রেজিস্ট্রিতে তখন এইখানকার এই বোর্ড অনুমোদন সাপেক্ষে এই চেঞ্জটা তারা আপনার মেইন রেজিস্ট্রিতে করে দিবে। একই সাথে আপনার যে কলেজ ছিল, কলেজেও কিন্তু আপনি কিন্তু কলেজে এর আগে কিন্তু যাওয়া লাগে না, কিন্তু আপনার কলেজের যে ভর্তি রেজিস্ট্রি ওখানে কিন্তু আপনার ওই ভুল নামটাই থেকে গেছে। সো আপনি কলেজের ওখানে যে কেরানি আছে কিংবা যে অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি ওনার সাথে যোগাযোগ করে ওখানকারও ভর্তি রেজিস্ট্রিতে আপনি ওই মূল কারেকশনটা, আপনার যে কারেক্টেড যে নামটা আছে সেটা আপনি ওখানে আপডেট করে নেবেন। সো এটা কাজ শেষ। সো আপনার কী হলো, আপনার যদি অনুমোদন, সবাই যদি অনুমোদন হয়ে যায়, ওই যে বললাম আপনার 1 মাস 1.5 মাস বা 2 মাস পর একটা করে সভা হবে, তো ওই সভায় আপনাকে কল দেবে, আপনার সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনি সব যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আপনার ভুল ছিল এবং এটা আপনার মানে নামটা সংশোধন করা দরকার, তো সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্ট সাপেক্ষে আপনার এরকম একটা ডকুমেন্ট তারা দিবে, আপনার এই সব প্রুফ সাপেক্ষে তারপর আপনি স্কুল এবং কলেজের যে রেজিস্ট্রি, ভর্তি রেজিস্ট্রি, ওই ভর্তি রেজিস্ট্রি খাতাটা সংশোধন করে নেবেন। এরপরে এই যে সচরাচর এই সভা মিটিংয়ের অনুমোদনের
1 থেকে 1.5 মাস পরে আর কি আসলে আপনার ওই যে অনলাইনে যে মানে কারেকশনটা, কারণ আমরা তো আমাদের সব রেজাল্ট কিন্তু অনলাইনে দেখতে পারি, এডুকেশন বোর্ড রেজাল্টস কিংবা এখন মনে হয় এটা চেঞ্জ হয়েছে। সো আমি যদি দিনাজপুর বোর্ডে যাই, সো এখানে যদি আমি ফলাফলে যাই, সো এই যে আমরা যে এখান থেকে যে অনলাইনের মাধ্যমে আমাদের যে রেজাল্টটা দেখি, সো ওই রেজাল্টে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু ইনস্ট্যান্ট মানে সাথে সাথে কিন্তু পরিবর্তন হবে না। সো এটা কী করতে হবে, আপনার ওই বোর্ডের অনুমোদনের পরে 1 থেকে 1.5 মাস সচরাচর সময় লাগে আপনার এই অনলাইনের আপডেটটা হওয়ার জন্য আর কি। সো আপনার যদি এই প্রসেসগুলো সব কমপ্লিট হয়ে যায়, এরপরে আপনি কি করবেন, এখন আপনার সব কারেকশন হয়ে গেল, এরপরে আপনি আবার দিনাজপুর এডুকেশন বোর্ডে যাবেন, এখানে গিয়ে আপনার ফ্রেশ কপি তোলার একটা অপশন আছে। সো আবার আপনি এই সকল ফর্মসে যাবেন, এখানে গিয়ে যেহেতু আপনার সব নাম কারেকশন হয়ে গেছে, এখন তো আপনাকে ওই কারেক্টেড নামের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সব কিছু তুলতে হবে। সো আপনি সকল ফর্মসে গিয়ে, আচ্ছা আমার আবার ওয়াইফাইটা ফেরত এসেছে, আই এম সরি, আসলে ওই যে বললাম আমার 1 গোতে আমাকে যেতে হবে, 100টা আমাকে ফুল ভিডিওটা কমপ্লিট করতে হবে, আমি এডিটিং পারি না। অলরাইট, সো আচ্ছা নেট বেশ স্লো। ওকে, সো এরপরে আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এরপরে এই যে আপনার 23 নাম্বার পয়েন্ট, সনদ, সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফ্রেশ কপি উত্তোলন সংক্রান্ত ফর্ম। সো এই ফর্মটাতে আপনি যাবেন, এখানে আপনার কী করতে হবে, যেহেতু আপনার সব কিছু নতুন করে সংশোধন করেছেন, আপনি একটা ফ্রেশ কপির জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। এবং এই ফ্রেশ কপি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, সেই ইনফরমেশনগুলো দিবেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি বোর্ডে জমা দেবেন, আপনি আপনার কয়েকদিনের মধ্যে আপনার যে অরিজিনাল মানে আপনার সংশোধিত হওয়া যে ডকুমেন্ট আপনি সবগুলো পেয়ে যাবেন। সো ইয়া, এটাই ছিল মোটামুটি প্রসেস। এই প্রসেসটা ফলো করলে আই বিলিভ যে আপনার কোনো ঝামেলা হবে না, এবং আমাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, আমি বোর্ডে গিয়ে মোটামুটি তাদের মানে বোর্ডের যে মানুষজন ছিল তারা অনেক হেল্পফুল ছিল, অনেক সাপোর্টিভ ছিল, এবং আমার জাস্ট 1 ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। সো ইয়া, দ্যাটস অল ফ্রম মাই সাইড। আই বিলিভ যে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং আপনারা যারা নাম সংশোধনের ক্ষেত্রে চেষ্টা করছেন বা দ্বিধায় আছেন যে কীভাবে কী করা যায়, আই হোপ যে আপনারা একটা গাইডলাইন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।